বন্ধুরা, সোনা নাকি জমি, কোনটিতে বিনিয়োগ করা সব থেকে বেশি লাভবান হবে? আপনার কাছে যদি কিছু টাকা থাকে আর আপনি ভাবছেন যে সেই টাকা কোথায় রাখবেন, এই চিন্তাতে যদি আপনার রাতের ঘুম উধাও হয়ে যায়, তাহলে এই অবস্থাটা আমি বুঝতে পারছি। বন্ধুরা, টাকা এমন একটি জিনিস, পকেটে থাকলে হাত চুলকায় আর ব্যাংকে থাকলে মনে হয় ইঁদুর কুটে কুটে খেয়ে ফেলছে। সকালে ঘুম থেকে উঠতেই বড় মামা পানের পিক ফেলতে ফেলতে উপদেশ দেন, বাবা জমি কিনে রাখো, জমি হচ্ছে আসল সম্পদ, খাঁটি সোনা। এরপর আবার বিকেলে চায়ের দোকানে গেলে বন্ধু এসে বলে, আরে ধুর, জমি তো মামলা মোকদ্দমার শেষ নেই, তার চেয়ে সোনা কিনে রাখ, বিপদের সময় সোনাই হচ্ছে আসল ভরসা। তো চারিদিকে এমন কথা শুনে আপনি একেবারে মাঝখানে পড়ে যান। ডান পাশে জমি রয়েছে, বাঁ পাশে রয়েছে সোনা। আপনার মনে প্রশ্ন জাগে, তাহলে করবোটা কি? টাকা কি মাটির নিচে পুঁতে রাখবো, নাকি সিন্ধুকে ভরে চোরের জন্য অপেক্ষা করব? বন্ধুরা, আপনার টেনশন দূর করে দিবে আজকে আমাদের এই ভিডিও। আজকের ভিডিওতে দেখতে পাবেন দীর্ঘমেয়াদে কে আপনাকে বানাবে রাজা, আর কে আপনাকে সর্বনাশের পথে ঠেলে দিতে পারে। ভিডিওর শেষে এমন একটি গোপন ফর্মুলা আছে যেটা আপনার বড় মামা কিংবা পাড়ার সেই জ্ঞানী আঙ্কেলও জানে না। এমনই সব ইন্টারেস্টিং ভিডিও পেতে এখনই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। চলুন প্রথমে কথা বলি আমাদের প্রথম প্রতিযোগী মিস গোল্ড অর্থাৎ সোনা। বন্ধুরা, সোনা শুধুমাত্র একটা ধাতু নয়, সোনা হচ্ছে বাঙালির আবেগ আর ভাবিদের গর্ব। শ্বশুর বাড়িতে মান সম্মান মাপার স্কেল যেন সোনা। মেয়ের বিয়েতে অবশ্যই সোনা চাই, ছেলের বউ ভাতে অবশ্যই সোনা লাগবে। স্ত্রীকে খুশি করতে হলে উত্তর একটাই, সোনা। সোনার সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এর লিকুইডিটি, মানে তারল্য। শব্দটা হয়তো আপনাদের কাছে কঠিন লাগছে, তাহলে সহজ করে বলি, বিপদের সময় কত তাড়াতাড়ি আপনি এটা বিক্রি করে নগদ টাকা হাতে পেতে পারেন। যত তাড়াতাড়ি বিক্রি করে নগদ অর্থ হাতে পাবেন, সেটার লিকুইডিটি তত বেশি। ধরুন রাত 3টার সময় হঠাৎ ইমার্জেন্সি টাকার দরকার, আপনি তখন কি করবেন? আপনার জমির এক কোণা বা বাথরুম আলাদা করে বিক্রি তো করতে পারবেন না। জমি বিক্রি মানে মাসের পর মাস দৌড়ঝাঁপ করা। কিন্তু ঘরে যদি সোনা থাকে, সকালবেলা দোকানে গেলে ক্যাশ টাকা হাতে আসে। সোনা হচ্ছে সেই বন্ধু যে বিপদের সময় কখনো আপনাকে ছেড়ে যায় না। আর একটি বড় সুবিধা হচ্ছে, সোনা হলো ইনফ্লেশনের ঢাল। মুদ্রাস্ফীতি মানে হচ্ছে সেই নীরব চোর যে ধীরে ধীরে আপনার টাকার মান চুরি করে নেয়। চাল ডাল তেলের দাম বাড়ে, টাকার শক্তি কমে, আর ঠিক তখনই সোনার দাম বেড়ে যায়। মানে সোনা আপনার টাকার ভ্যালু বাঁচিয়ে রাখে, ঠিক যেন বৃষ্টির দিনে মাথার উপরে একটা ছাতা রয়েছে। কিন্তু একটু থামুন, সবকিছু কি এতই পারফেক্ট? না, এখানেও কিন্তু বড় একটা ঝামেলা আছে। সোনার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সোনার নিরাপত্তা। আপনার জমি মাটি থেকে তো কেউ চুরি করতে পারবে না বা তুলে নিয়ে যেতে পারবে না, কিন্তু ঘরে সোনা রেখে ঘুমানো আর বুকে বোমা বেঁধে ঘুমানো দুটো প্রায় একই রকম কথা। চুরি ডাকাতির ভয় তো আছেই। ভাবছেন ব্যাংকের লকারে রাখবেন, সেখানেও কিন্তু প্রতি বছর মোটা অঙ্কের চার্জ দিতে হবে। মানে নিজের সোনা পাহারা দিতেই আবার আপনাকে টাকা দিতে হবে। তার উপরে যদি আপনি সোনার গয়না কিনেন, তাহলে দিতে হবে মেকিং চার্জ। আর বিক্রি করতে গেলে দোকানদার তার আতশ কাজ বের করে বলবে, ভাবি একটু খাদ আছে, 20% কম দাম পাবেন। মানে কেনার সময় বেশি দাম দিয়ে কিনতে হবে আর বেচার সময় কম দাম, একেবারে লসের ব্যবসা। আর সোনা কিনে আলমারিতে রেখে দিলে সেটা আপনাকে কোনো ভাড়া দিবে না, কোনো রকম লভ্যাংশ দিবে না, চুপচাপ বসে থাকবে। এবার আপনাদের সাথে পরিচয় করে দিয়ে আমাদের দ্বিতীয় হেভিওয়েট প্রার্থীর সঙ্গে, মিস্টার ল্যান্ড মানে জমি। বন্ধুরা, আমাদের সমাজে একটা কথা চালু আছে, যার যত জমি তার তত দাপট। জমি কিনলে নাকি বুক 3 ইঞ্চি চওড়া হয়ে যায়। মানুষ জমিদার বলে ডাকে। জমির সবচেয়ে বড় শক্তি হচ্ছে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন, মানে সময়ের সঙ্গে সঙ্গে জমির দাম বেড়ে যায়। আজকে যে জমিটা কিনলেন, 10 বছর পর তার দাম আকাশ ছোঁয়া হতে পারে। আর যদি সেই জমির পাশ দিয়ে ভবিষ্যতে কোনো বড় রাস্তা, ফ্লাইওভার বা মেট্রো রেল চলে আসে, তাহলে তো কোনো কথাই নেই, রাতারাতি আপনি হয়ে যেতে পারেন কোটিপতি। সকালে ঘুম থেকে উঠলেন ফকির হয়ে, আর বিকেলে শুতে যাওয়ার আগে দেখলেন আপনি পুরো এলাকার ডন হয়ে গিয়েছেন। জমির খেলা কোনো সাধারণ খেলা নয়। এছাড়া জমি বা ফ্ল্যাট থেকে প্রতিনিয়ত ভাড়াও আসতে পারে। আপনি আরামে ঘুমাবেন, নাক ডাকবেন, আর মাস শেষে ভাড়াটিয়া এসে হাতে গুজে দেবে টাকা। এটাকেই বলে প্যাসিভ ইনকাম, একেবারে টাকা বানানোর মেশিন। কিন্তু এখানে একটু থামতে হবে, গভীর একটা নিঃশ্বাস নিন, কারণ জমি কেনা কোনো সহজ ব্যাপার নয়। জমির দুনিয়ায় ঢুকতে হলে আপনাকে হতে হবে বাঘের মতো সাহসী আর শেয়ালের মতো চালাক, কারণ এখানে বিপদ উৎপেতে থাকে প্রতিটি ধাপে। প্রথম সমস্যাটি হচ্ছে এন্ট্রি ব্যারিয়ার। সহজ কথায় বললে, জমি কিনতে গেলে পকেটে মোটা
মোটা অঙ্কের টাকা চায়। 2-3 লাখ টাকা হলে চলবে না, ওই টাকায় বড়জোর একটা আইফোন কেনা যায়, কিন্তু জমি নয়। জমির জন্য দরকার বস্তা ভর্তি টাকা। দ্বিতীয় আর সব থেকে ভয়ঙ্কর সমস্যা হচ্ছে ভেজাল। জমি কেনা মানে অনেক সময় যুদ্ধ ঘোষণা করা। আপনি জমি কিনে টাকা দিয়ে নিশ্চিত হলেন, কিছুদিন পর জানতে পারলেন একই জমির মালিক নাকি আরো 5 জন। তখনই শুরু হবে আপনার মামলা মোকদ্দমা। উকিল আর আদালতের বারান্দায় ঘুরতে ঘুরতে মাথার চুল পেকে যাবে, আপনার জুতার তলা ক্ষয় হয়ে যাবে, কিন্তু জমির সমাধান মিলবে না। একটা কথা সমাজে চালু আছে, জমি কিনলে বাড়ে দেমাগ, আর মামলা খেলে ফাটে মস্তক। তার উপর আবার জমি বিক্রি করা কোনো সহজ কাজ নয়। চাইলে কাল সকালে বিক্রি করে ফেলবেন এমনটা সম্ভব হবে না। আগে আপনাকে ক্রেতা খুঁজতে হবে, তারপর দরদাম করতে হবে। রেজিস্ট্রি, দালালের কমিশন, এক মহা ঝামেলা। একেই বলে অ্যাসেট রিচ ক্যাশ পুর, মানে কাগজে কলমে আপনি কোটিপতি, কিন্তু পকেটে চা খাওয়ার টাকা নেই, কারণ জমিটা এখনো বিক্রি হয়নি। এখন আপনাদের একটা প্রশ্ন করি, ভালো করে ভেবে উত্তর দিবেন। ধরুন এই মুহূর্তে আপনার হাতে 50 লাখ টাকা আছে, আপনি কি করবেন? শহরের পাশে এক টুকরো জমি কিনবেন, নাকি পুরো টাকাটা দিয়ে সোনার বার বা কয়েন কিনে সিন্ধুকে তুলে রাখবেন? আপনি কোনটা নিবেন কমেন্টে জানান। এবার আসে একটু অঙ্কের কথায়, কারণ বন্ধু, আবেগ দিয়ে প্রেম চলে, সংসার চলে, কিন্তু বিনিয়োগ চলে না। বিনিয়োগের সব থেকে বড় শত্রুর নাম হচ্ছে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। সহজ করে বলতে গেলে 10 বছর আগে 1000 টাকা নিয়ে বাজারে গেলে 2 হাতে ভর্তি করে বাজার নিয়ে আসতেন, আর এখন সেই 1000 টাকায় পলিথিনের কোনায় সামান্য কিছু নিয়ে ফিরতে হয়। মানে টাকার মান অনেক কমে গিয়েছে। এ অবস্থায় যদি আপনি 10 বছর আগে 1 লাখ টাকা দিয়ে সোনা কিনে রাখতেন, আজ সেই সোনার দাম বহু গুণে বেড়ে যেত। অর্থাৎ সোনা মুদ্রাস্ফীতিকে হার মানিয়েছে। অন্যদিকে ইতিহাস বলছে, খুব দীর্ঘ সময়ের হিসেবে জমি বা রিয়েল এস্টেট শেষ পর্যন্ত সোনাকেও ছাপিয়ে যায়। জমির দাম বাড়ে লাফিয়ে লাফিয়ে, আর সোনার দাম বাড়ে ধীরে ধীরে, হেঁটে হেঁটে। তবে একটা বড় পার্থক্য আছে, জমি আপনাকে লিকুইডিটি দেয় না। বিপদের দিনে জমি আপনাকে বাঁচাতে পারবে না যতক্ষণ না সেটা বিক্রি হচ্ছে। আর এখানে আসে একটা অবহেলিত বিষয়, মেইনটেনেন্স কস্ট বা রক্ষণাবেক্ষণ। সোনা কিনে আলমারিতে রেখে দিলে সেটা নষ্ট হয় না, সেটাকে খাওয়াতে হয় না, রং করতে হয় না, তার মেইনটেনেন্স কস্ট লাগে না। সোনা একেবারে ঠিক সেই লক্ষ্মী বইয়ের মতো বসে থাকে, কোনো রকম ঝামেলা করে না। কিন্তু জমি কিংবা ফ্ল্যাটের ব্যাপারটা আলাদা। ফ্ল্যাট কিনলে সার্ভিস চার্জ, সিটি কর্পোরেশনের ট্যাক্স, পানি বিদ্যুৎ বিল, রং করা, পাইপ ঠিক করা, খরচের যেন একেবারে শেষ নেই। আর যদি জমি কিনে ফেলে রাখেন তাহলে বিপদ আরো বেশি। পাহারাদার রাখতে হবে, বাউন্ডারি ওয়াল দিতে হবে, মাঝে মধ্যে গিয়ে হাজিরা দিতে হবে, না হলে কেউ দখল করে বসতে পারে। একটু অসতর্ক হলেই খাজনার চেয়ে বাজনা বেশি হতে পারে। তবে সময়ের সঙ্গে সঙ্গে সোনায় বিনিয়োগের ধরন বদলাচ্ছে। আমরা এখন গয়না কিনতে বেশি পছন্দ করি, কিন্তু স্মার্ট ইনভেস্টররা এখন ঝুঁকছে কাগজের সোনা বা গোল্ড বন্ডের দিকে। এখানে চুরির ভয় নেই, মেকিং চার্জ নেই, আবার খাঁটি দামের সুবিধা আছে। জমির ক্ষেত্রেও এখন অনেকেই পুরো জমি না কিনে রিয়েল এস্টেট কোম্পানির মতো শেয়ার কিনছে, যাতে কম টাকায় হলেও লাভের অংশীদার হওয়া যায়। বন্ধুরা, যে সিক্রেট ফর্মুলাটার কথা বলেছিলাম সেটি হচ্ছে ডিম আর ঝুড়ির তত্ত্ব। কখনোই সকল ডিম একটি ঝুড়িতে রাখা উচিত না, কারণ ঝুড়িটা যদি একেবারে পড়ে যায় তাহলে সব ডিম ভেঙে যাবে। ঠিক তেমনি আপনি যদি জীবনের সব জমানো টাকা দিয়ে শুধু জমি কিনে ফেলেন আর কাল হঠাৎ হার্ট অ্যাটাক হয়, তখন আপনি কি করবেন? ডাক্তার বলছে স্যার এখনই অপারেশন দরকার, আর আপনি বলছেন ডাক্তার সাহেব আমার তো জমি আছে কিন্তু ক্রেতা পাচ্ছি না। সে সময় জমি বেচতে বেচতেই যদি রোগী দুনিয়া ছেড়ে যায় তাহলে লাভটা কার হলো? আবার উল্টো চিত্র, আপনি যদি সব টাকা দিয়ে সোনা কিনে রাখেন আর কোনো এক রাতে চোর ঘরে ঢুকে সব নিয়ে পালিয়ে যায়, তাহলে আপনি একেবারে ফতুর। তারপর যদি বইয়ের গয়না চুরি হয় তাহলে বইয়ের যে ঝাড়ি পড়বে সেটা আপনার হার্ট অ্যাটাকের থেকে বেশি হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে সেরা বিনিয়োগ কোনটা? উত্তরটা একেবারেই সহজ। বিনিয়োগ নির্ভর করবে আপনার বয়স আর আপনার প্রোফাইলের ওপরে, মানে আপনার জীবনের অবস্থান অনুযায়ী বিনিয়োগটা ব্যালেন্স করতে হবে। আপনি যদি তরুণ বয়সী হন, রক্ত গরম থাকে, ঝুঁকি নেওয়ার ক্ষমতা আছে, আর আগামী 10-12 বছর এই টাকার দরকার নেই, তাহলে চোখ বন্ধ করে জমিতে বিনিয়োগ করুন। কারণ দীর্ঘমেয়াদে জমি যে রিটার্ন দিবে সেটা সোনা দিতে পারে না। জমির দাম 10 গুণ হতে পারে, কিন্তু সোনার দাম হুট করে 10 গুণ হয় না। জমি হলো টেস্ট ম্যাচ, ধৈর্য ধরলে সেঞ্চুরি একেবারে নিশ্চিত। আর যদি বয়স্ক হন বা হাতে কম টাকা থাকে, কিংবা আগামী 2-3 বছরের মধ্যে আপনার মেয়ের বিয়ে দিতে হবে, ছেলের পড়াশোনা বা কোনো বড় খরচ সামনে থাকে, তাহলে আপনার জন্য বেশ উপযোগী হচ্ছে সোনা। সোনা হচ্ছে T20 ম্যাচের মতো, যখন
দরকার হবে তখনই রান তোলা যায়, মানে সহজে আপনি ভাঙাতে পারবেন। দেখুন বন্ধুরা, বিনিয়োগ মানে শুধু বেশি লাভ খোঁজা নয়, মানসিক শান্তি খোঁজা। জমি আপনাকে ক্ষমতা দিবে আর সোনা আপনাকে দিবে নিরাপত্তা। জমি হচ্ছে সেই রাগী বডি বিল্ডারের মতো যে নড়াচড়া করতে সময় নেয়, কিন্তু একবার আঘাত করলে প্রতিপক্ষ একেবারে শেষ। আর সোনা হচ্ছে নিনজার মতো, দ্রুত মুভ করে এবং বিপদের সময় আপনাকে বাঁচায়। তাই বুদ্ধিমানের কাজ হচ্ছে পোর্টফোলিও মিক্স করা। যদি আপনার কাছে 100 টাকা থাকে, এর মধ্যে 50 টাকা দিয়ে জমি বা ফ্ল্যাটের ডাউন পেমেন্ট দিন, 30 টাকা দিয়ে সোনা বা গোল্ড বন্ড কিনুন, আর বাকি 20 টাকা ব্যাংকে বা কোনো ব্যবসায় রাখুন। এটাই হচ্ছে স্মার্ট ইনভেস্টমেন্ট। তো মানুষের কথায় কান দিবেন না, সবসময় পোর্টফোলিও মেনটেন করবেন। তো ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানান, আর ভিডিওটি তাদেরকে শেয়ার করে দিন যারা বিনিয়োগ করতে ইচ্ছুক কিন্তু বুঝতে পারছে না কোথায় বিনিয়োগ করবে। তো ভালো থাকবেন, টেক কেয়ার।